শ্বাসরুদ্ধ করা এক জয়ে কোয়ালিফায়ারে পৌঁছে গেল বেক্সিমকো ঢাকা। আগে ব্যাটিং করে ইয়াসির আলীর অর্ধশতকে 150 রানের সংগ্রহ পায় মুশফিকুর রহিমের দল। জবাবে 141 রানে থামে বরিশাল। 9 রানের জয়ে বরিশালকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল ঢাকা। 151 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন সাইফ হাসান, কিন্তু তার 3টি 4-এর ইনিংস থেমে যায় ওই 12 রানেই। শফিকুল ইসলামের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যর্থ হয়ে বোল্ড হয়ে যান সাইফ। তারপর তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন ধীর গতিতে খেলতে থাকেন। 11 বলে 2 রান করে ইমন বোল্ড হয়ে যান রবিউল ইসলাম রবির বলে। 28 বলে 22 রান করে আউট হন তামিম। ওদিকে তরতর করে বাড়তে থাকে বরিশালের প্রয়োজনীয় রান রেট। আফিফ হোসেন ধ্রুব দ্রুত গতিতে রান তুলে বরিশালের জয়ের আশা জিইয়ে রাখেন। শুরুতেই একবার তাকে আম্পায়ার আউট দিয়েছিল, তবে রিভিউ নিয়ে বেঁচে যান আফিফ। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিল্ডারদের ভুলে রান আউট থেকেও বেঁচে যান আফিফ। তবে ওই ওভারেই টানা 2 বলে তৌহিদ হৃদয় ও সৌরদী শুভকে আউট করে ম্যাচ ঢাকার পক্ষে হেলিয়ে দেন আলামিন জুনিয়র। অপপ্রান্তে 32 বলে অর্ধশতক তুলে নেন আফিফ। দলকে কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে 35 বলে 55 রান করে বিদায় নেন আফিফ। তার ইনিংসে ছিল 3টি 4 ও 4টি ছক্কা। আফিফের বিদায়ের সাথে সাথে বরিশালের বিদায় ঘণ্টাও বেজে যায়। তবে শেষ ম্যাচে জমিয়ে তুলেছিলেন মিরাজ, কিন্তু তা যথেষ্ট হয়নি। 9 রানের হারে বরিশালকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। আলামিন 4 ওভারে 22 রান খরচায় নেন 2টি উইকেট। রবি 4 ওভারে মাত্র 15 রান খরচায় নেন 1টি উইকেট। তার আগে টস হেরে ব্যাটিং করে ঢাকা। বরিশালের পক্ষে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিয়ে বরিশালের বোলাররা ভালো শুরু করেন। পাওয়ার প্লের মধ্যেই ঢাকার 3টি উইকেট তুলে নেন তারা। প্রথম 6 ওভারে ঢাকার সংগ্রহ করে কেবল 24 রান। ঢাকা শিবিরে প্রথম আঘাত আনেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সাব্বিরকে বোল্ড করেন সৌরদী শুভ। ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে ঢাকার ব্যাটিং বিপর্যয় সামাল দেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় উইকেটে তারা গড়েন 48 রানের জুটি। মুশফিক 30 বলে 43 রান করে বিদায় নেন। বোলার কামরুল ইসলাম রাব্বির বলে সুবিধা মতো শট না নিতে পারায় তার হাতেই তালুবন্দি হয়ে সাজগড়ে ফেরেন তিনি। চতুর্থ উইকেটে জুটি গড়েন ইয়াসির ও আকবর আলী। ইয়াসির এক প্রান্তে ধীর গতিতে ব্যাটিং করলেও আকবর নেমে দ্রুত রান তুলতে থাকেন। তবে থিতু হতে পারেনি আকবর। 3টি 4 ও 1টি ছক্কায় 9 বলে 23 রানে ছোট্ট ঝড় তুলে মিরাজের দ্বিতীয় শিকার হয়ে সাজগড়ে ফেরেন এই তরুণ ব্যাটসম্যান। ঢাকার পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেছেন ফর্মে থাকা ইয়াসির আলী। 43 বলে 54 রান করে কামরুলের শিকার হন ইয়াসির। নির্ধারিত 20 ওভারে ঢাকা পেয়েছে 150 রানের সংগ্রহ।